বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। লক্ষ্য করো, তোমাদের রসায়ন বইয়ের সবাই জানো যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আছে কিছু। এখন কোনগুলো ব্যতিক্রমী আমরা আজকে এটা ব্যাখ্যা করব, এবং কেন ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস তাও ব্যাখ্যা করব। এটা গ এবং ঘয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতিবারই বিভিন্ন বোর্ডে, প্রায় প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নটা আসে। দেখো এখানে প্রশ্ন বলছে ক্রোমিয়াম এবং কপার এর ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো। এখন তোমাদের লক্ষ্য রাখতে হবে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কোনগুলোর হয়। শুধু মনে রাখবে 1 থেকে 30টা মৌল যেটা তোমরা মুখস্থ করছো, তোমাদের কিন্তু 1 থেকে 30টা মৌলে কাজে লাগবে, ওগুলো আর কাজে লাগবে না। তাই শুধু মনে রাখবে 1 থেকে 30টা মৌলের ভিতরে শুধু ক্রোমিয়াম, এটা হলো ক্রোমিয়াম, আর হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস হবে। আশা করি বুঝাইতে পারছি। এটা হলো কি, এটা কি ক্রোমিয়াম, এটা ক্রোমিয়াম, আর এটা কপার। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হলো 24। এখন ইলেকট্রন বিন্যাসটা আমরা করে আরো ভালো মতো বুঝবো। আর এটা কপারের হচ্ছে 29। আগে আমরা আগে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখি। ক্রোমিয়াম ক্রোমিয়ামের হলো 24। সাধারণভাবে যেটা আমরা ইলেকট্রন বিন্যাস করি আগে ওটা করে দেখাবো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। দেখো কয়টা হলো? 6, 6 দুগুণ 12, 6 3 18, আরো 6টা লাগবে। 3p6, 4s2, 4s2, 3d, এখানে হবে 3d4। এটা হলো সাধারণ ইলেকট্রন বিন্যাস। এখন আমরা কি শিখতেছি? আমরা শিখতেছি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। সেহেতু এটা কিন্তু ইলেকট্রন বিন্যাস হবে না, এটা সাধারণ ইলেকট্রন বিন্যাস। এবার ব্যতিক্রম অবশ্য, এটা হলো সাধারণ, এভাবে সুন্দর করে লিখে দিবে সাধারণ। এবার এটা হলো ব্যতিক্রম। দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু উপরের এটা কিন্তু হবে না, এই নামে দিলে কিন্তু হবে না। আমি তোমাদের আগে বলে দিলাম কেন হবে না, ব্যাখ্যা করতেছি। আবার করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখানে হবে হলো, দাঁড়াও তোমাদেরকে আগে ভালো জিনিসটা বুঝাই দিই। একটা রুলস আগে শিখি আমরা, একটা রুলস। রুলস কি? আমরা আগে নিচে একটা জিনিস শিখি, +1 নিয়ম। এই নিয়মটা কি? +1 নিয়ম। +1 রুলস অনুযায়ী কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস, আমি সংক্ষেপে লিখলাম ই, তোমার লিখবা না যাবে। ইলেকট্রন বিন্যাস যদি ডি অরবিটালে প্রবেশ করে। আচ্ছা, লিখলে অনেক বড় হয়ে যাবে, তোমাদেরকে আমি এমনি এক্সপ্লেন করে বুঝাই। মনে রাখবা, কোনো ইলেকট্রন বিন্যাসের অর্থাৎ কোনো মৌলে যদি ইলেকট্রন বিন্যাস যদি ডি অরবিটালে প্রবেশ করে, যেমন এই যে আমাদের ক্রোমিয়াম, এটা কিন্তু ডি অরবিটালে প্রবেশ করছে। এই যে দেখো লাস্টে কিন্তু থ্রি তে গেছে। থ্রি ডি অরবিটালে যদি যায়, এবং থ্রি ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হতে এক কম থাকে, যদি মনে করো ডি অরবিটালে যায় এবং ডি অরবিটাল যদি D4 বা D9 থাকে, বা অর্ধপূর্ণ বা পূর্ণ হতে এক কম ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু তার পার্শ্ববর্তী ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে। যদিও সে গ্রহণ করবে কেন? কারণ তার তোমার সুস্থিত আয়নটা বৃদ্ধি করার জন্য। সেহেতু এখানে আমাদের কি হবে? 3p6। যেহেতু আমরা এখনই +1 রুলসটা কি বললাম, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি থ্রি ডি অরবিটালে যায়, কিন্তু এখানে কিন্তু থ্রি ডি অরবিটালে গেছে, সেক্ষেত্রে থ্রি ডি অরবিটাল যেহেতু অর্ধপূর্ণ অবস্থায় থাকে, এই যে এটা কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় আছে, সেহেতু সে তার পার্শ্ববর্তী ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন নিবে, অর্থাৎ 4s2 থেকে একটা ইলেকট্রন যাবে হলো থ্রি ডি তে। তাহলে হবে এখানে হলো 4s1, 3d5। আশা করি বুঝতে পারছো, এটা হলো +1 রুলস, নিয়ম। এটা অবশ্যই নিয়মটা তোমরা দিবা। কিভাবে লিখবা? প্রথমে প্লাস, আমরা জানি +1 নিয়ম অনুসারে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস যদি ডি অরবিটালে প্রবেশ করে এবং ডি অরবিটালটি যদি অর্ধপূর্ণ বা
সম্পূর্ণ হতে 1 ইলেকট্রন কম থাকে, তাহলে তার পার্শ্ববর্তী ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সে তার সুস্থিত আয়ন সে আর কি তোমার কি বা হয়, কি বলে, সুস্থিত হয়। এটা লিখে দিবা। আশা করি বুঝতে পারছো। এবার আমরা করব হলো তোমার এবার আমরা কপারেরটা করব। কপারের ইলেকট্রন বিন্যাসটা কেন ব্যতিক্রম করব বুঝো। ধরো, এটা মুছে দিলাম। এটা এসএসসি পরীক্ষায় কিন্তু প্রতিবারই আসে, এটা কখনো মিস করা যাবে না। জানা না থাকলে এখন তো আমি শিখাই দিচ্ছি, আর কখনো ভুলবো না ইনশাল্লাহ। এবার আমরা কি করব? এবার আমরা করব হলো কপার। এবার আমরা করব হলো কপার। এটা হলো কপার। কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। আগে সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা কি সাধারণ সাধারণ ইলেকট্রন বিন্যাস করি আগে। সাধারণ 1s2 2s2 2p6। তোমরা যদি কেউ এখনো ইলেকট্রন বিন্যাস না পারো, আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করার আরেকটা ভিডিও আপলোড করা আছে, এটা তোমরা চেক করতে পারো। ওখানে সুন্দরভাবে ইলেকট্রন বিন্যাস শেয়ার করে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দিছি। দেখো 2p6 3s2 3p6 কটা হলো? 6 6 2 12 6 3 18 3d10 4s2 4s2 তাহলে কটা হলো? 10 20 30। ও সরি, বেশি হয়ে গেল। আমাদের 29টা তো, তাহলে হবে হলো 3p6 এর পরে যাবে কিন্তু 4s। 4s কত হবে? 4s2 3d9। এটা হলো সাধারণ। ব্যতিক্রমটা আমরা শিখবো। কেন ব্যতিক্রম? কপার 29। এটা কিন্তু উপরে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু হবে না, এটা কিন্তু সঠিক ইলেকট্রন বিন্যাস নয়। কিন্তু তোমরা যখন উত্তর লিখবা যে উপরের ইলেকট্রন বিন্যাসটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করে প্রশ্নে যখন বলবে, তখন কিন্তু অবশ্যই আগে এটা লিখবা, সাধারণ ইলেকট্রন বিন্যাসটা লিখবা। পরবর্তীতে লিখবা হলো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। কেন ব্যতিক্রমী? এটা তোমরা এখনই ব্যাখ্যা পাই যাবা। 1s2 2s2 2p6 3s2 3p6। লক্ষ্য করো, আমি কিন্তু +1 রুলসটা কি বুঝালাম? +1 রুলসটা কি বুঝালাম? কোনো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি ডি অরবিটালে প্রবেশ করে এবং তাদের ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ বা পূর্ণ হতে 1 ইলেকট্রন কম থাকে, তার পার্শ্ববর্তী ইলেকট্রন থেকে সেই ইলেকট্রন গ্রহণ করে। দেখো এখানে কিন্তু D9 আছে, 3d9। তার মানে কি বোঝায়? সে মানে পূর্ণ অবস্থা হতে একটা ইলেকট্রন কম আছে, এই জন্য সে পার্শ্ববর্তী ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ 4s2 থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে কি হবে? 4s1 হবে এখানে, এবং এখানে থাকবে 3d10। এটা হলো আমাদের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই পজ করে আবার দেখবে। আর তাও যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আবার নতুন করে কোনো ভিডিওতে তোমাদের সমাধান দেবো। এখন তাহলে তোমরা বুঝতে পারতেছো যে ক্রোমিয়াম এবং কপার এই দুইটা মৌলে শুধু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এটা এসএসসি তে আসবে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।